मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में। अगर आप रोकने की कोशिश करोगे और फिर सोचोगे मैं दिल्ली जीत लूं, इस जन्म में तो नहीं जीत पाओगे मोदी जी। मैं कह रहा हूं अभी 2025 तो छोड़ो, 2050 का चुनाव भी दिल्ली में नहीं जीत पाओगे, यही आगाज है। मोदी 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 भारत माता की, श्री नरेंद्र मोदी जिंदाबाद। দর্শক, এই সব ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে দেখুন দেখুন কি বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, আর আজকে কি অবস্থা তার বা তার দলের। দল তো হেরেছে এবং উনি নিজেও হেরেছেন। উনি বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে আরো একবার জন্ম নিতে হবে আমাকে বা আমার দলকে হারানোর জন্য, কিন্তু সেই নরেন্দ্র মোদী ওনার দলকে এবং ওনাকেও হারিয়ে দিয়েছেন এবং এই জন্মেই নতুন করে জন্ম নিতে হয়নি। উনি বলেছিলেন যে 2025 কেন, 2050-ও হবে না, কিন্তু না, 2025-এই ওনাকে এবং ওনার দলকে হেরে ভূত বানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তো ওই আর কি, মানে নরেন্দ্র মোদীর এখনকার ছবি ভিডিও আর অরবিন্দ কেজরিওয়ালের ওই তখনকার ওই সব বক্তব্য ওইসব বের করে আমি দেখছি সব মানে একসঙ্গে এডিট করে আর করে সোশ্যাল মিডিয়াতে মিম আকারে অনেকে যে যা পারছেন ছাড়ছেন এবং সেটা ভীষণভাবে ভাইরাল হচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবং ভাইরাল তো হওয়ারই কথা, যেসব কথা যেভাবে বলেছিলেন আর আজকে যে রেজাল্ট সামনে এসছে, এ তো মানুষ তো বলবেনই, মিম তো বানাবেনই মানুষ। এত বড় কথা, এত অহংকার, আরো একটা জন্ম নিতে হবে নরেন্দ্র মোদীকে, 2050-ও হবে না। আর যদি 2025-এই এইরকম রেজাল্ট হয়ে যায়, এত কম সংখ্যাতে নেমে আসে, তো মানুষ তো বলবেনই এত অহংকার কিসের, সব তো চূর্ণ হয়ে গেল, সব তো চূর্ণ হয়ে গেল, চুরমার হয়ে গেল। সেই নরেন্দ্র মোদী তো শেষ করে দিলেন। তো এইসব বক্তব্য তো সামনে তো আনা তো হবেই, কটাক্ষ তো চলবেই, ভাইরাল তো হবেই। এবং সেই সঙ্গে এখন যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এবার কি হবে কেজরিওয়ালের, আবারও কি জেল যাত্রা? কারণ উনি কিন্তু বেলে রয়েছেন, উনি কিন্তু খালাস হননি। তিহার জেল থেকে উনি মুক্ত রয়েছেন বেলে। উনি বা ওনাদের বিরুদ্ধে যেসব মানে অভিযোগ দুর্নীতির ব্যাপারে, তাতে উনি বেলে রয়েছেন। কিন্তু এখন যেহেতু সরকার উল্টে গেছে, এবার তো ওনারা যেটা চেষ্টা করছিলেন তদন্তের ক্ষেত্রে সরকারিভাবে একটা সুযোগ নেওয়ার, নথিপত্র ঠিকমতো করে এজেন্সিকে দেওয়ার ক্ষেত্রে বাধা আড়াল করা, এদিক সেদিক করা, এবার তো সেটাও হবে না। তো তদন্ত তো অনগোয়িং, সেটা তো চলছে এবং সরকারটাও হাতে থাকছে না। এবার তাহলে কি হবে? এবার কেজরিওয়ালের কি হবে? খুব তো গরম দেখিয়েছিলেন, কিন্তু এবার কি হবে? এবার কে বাঁচাবে? সরকারি ক্ষমতা নেই, সরকারি নথিপত্র এদিক ওদিক করার কোনো সুযোগ থাকবে না। এর মাঝে যা করেছেন হয়তো কিছু করে থাকতে পারেন, সেটারও তদন্ত হতে পারে। সেটারও তদন্ত, মানে ধরুন নথিপত্র যদি কোথাও ওলটপালট কিছু করা হয় সেটাও ধরা পড়তে পারে, কারণ এখন সরকারে নেই। তো সেই জন্যই এখন প্রশ্ন তৈরি হচ্ছে যে এবার কি হবে, এবার কি হবে। আজকে একটা রিপোর্ট সামনে এসছে দর্শক, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি যে কেন বলছি যে এবার কি হবে। দেখছেন, একটাও ফাইল যেন সরে না যায়, একটাও ফাইল যেন সরে না যায়। পালা বদলের পর সতর্ক দিল্লির সচিবালয়।
এবং প্রবেশ পথেও কড়াকড়ি, কে ঢুকছে না ঢুকছে সেসব বিষয়ে কড়াকড়ি, সিসিটিভি এইসব করা হচ্ছে এবং বলা হচ্ছে একটা ফাইল যেটা যেখানে যা আছে থাকবে, যে কেউ যেন এদিক ওদিক না করেন। কোনো প্রয়োজন হলে দায়িত্বে যারা আছেন তাদের অনুমতি নিয়ে তবেই, তার বাইরে এই সচিবালয় থেকে একটা ফাইলও যেন অফিসের বাইরে কোথাও না যায়, এরকম নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন না নিচে লেখা, শনিবার রাতেই সেখানে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে দিল্লি সরকারের সচিবালয়ে। বলা হয়েছে দপ্তর থেকে কোনো নথি কাগজ অনুমতি ছাড়া সরানো যাবে না, এটা বলা হয়েছে। এবং সেই সঙ্গে দর্শক, গতকাল হয়তো আপনারা শুনেছেন নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখছিলেন, একটা বক্তব্য উনি কিন্তু দিয়েছেন এই দুর্নীতির ব্যাপারে। আমি দর্শক সেটা আপনাদেরকে একটু শোনাই, ফলে দুর্নীতির ব্যাপারে যে ছেড়ে দেওয়া হবে না সেটা যেন কোথাও একটা ইঙ্গিত মিলছে গতকাল থেকেই। কি বলেছেন নরেন্দ্র মোদী, আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসবো। দেখুন কি বলা হয়েছে। जनादेश आ चुका है। मैं गारंटी दे रहा हूं, पहले विधानसभा सत्र में ही सीएजी की रिपोर्ट सदन में रखी जाएगी। भ्रष्टाचार के हर तार की जांच होगी और जिसने भी लूटा है उसको लौटाना पड़ेगा। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते, दिल्ली के अंदर आम आदमी पार्टी को। হারিয়ে ভূত বানিয়ে দিয়েছেন, এবার তদন্তের ব্যাপারটাও দেখছেন নরেন্দ্র মোদী এবং বলছেন যে অধিবেশন হবে বিধানসভার, সেখানে প্রথমেই সরকারের সিএজি ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে। মানে কোথায় কি সব হয়েছে, টাকা পয়সা, দুর্নীতি, এই সমস্ত বিষয়ে রিপোর্ট আকারে প্রকাশ করা হবে প্রথম যে অধিবেশন। এবার বুঝবেন ঠেলা, আরো একটা জন্ম নিতে হবে। এই জন্মেই নরেন্দ্র মোদী কি করতে পারেন সেটাই হয়তো উনি দেখানোর চেষ্টা করবেন। এত বড় চ্যালেঞ্জ, আরো একটা জন্ম নিতে হবে আমাকে, আমার দলকে হারাতে গেলে। তো হারিয়ে তো দিয়েছেন, এবার যা যা করেছেন তার হিসেবপত্র, তার সমস্ত কিছু এবার খতিয়ে দেখে এবার উনিও হয়তো খেল দেখাবেন। উনি হয়তো সেই চ্যালেঞ্জের মানে ব্যাপারটা পাল্টাটা উনি হয়তো দেখাবেন, কারণ উনি যেভাবে বলেছেন। তবে এটা হওয়া উচিত, সরকার থেকে চলে গেল মানে ক্ষমা করে দিলাম এটা না, সরকার থেকে চলে গেলে ক্ষমা করে দিলাম এটা কিন্তু হওয়া উচিত না। একটা সরকার চলে গেলে তার আমলে যেসব দুর্নীতি করা হয়েছে তার সব রিপোর্ট পেশ করে সামনে এনে ব্যবস্থা নিতে হবে, না হলে তো পার পেয়ে যাবেন, যারা দায়িত্বে থাকবেন তারা তো পার পেয়ে যাবেন। এটা হতে পারে না। আমরাও দেখতে চাই, সাধারণ মানুষ আমরা এখানে থাকলেও আমরাও দেখতে চাই যখন সরকারটা হাতে এসছে এবং কেন্দ্রীয় এজেন্সি যেখানে তদন্ত করে, এবার যেন সবকিছু যদি কোথাও কাগজে এদিক ওদিক সেদিক করা হয়ে থাকে সমস্ত কিছু বের করে রিপোর্ট সবকিছু সামনে এনে সঠিক বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়, এটা আমরাও দেখতে চাই। এবং দেখতে চাই এই অরবিন্দ কেজরিওয়ালের পরবর্তী গন্তব্যস্থল কোথায়, ঠিক দেখতে চাই। আবারও তিহার জেলে তার ঠাঁইটা হয় কিনা, তিনি বা আরো যারা তাদের নাম এসছে আমরা দেখতে চাই। আর এই যে ধরনের কথা বলেছেন নরেন্দ্র মোদী, যে প্রথম অধিবেশনেই এই রিপোর্ট পেশ করব, ব্যবস্থা নেব, যেসব টাকা পয়সা লুট হয়েছে সব বের করব, এই ধারা শুধু দিল্লি না সর্বত্র যেন কায়েম থাকে সেটাও আমরা চাই। কথাটা এই জন্যই বলছি, আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে কথাটা বলছি। পশ্চিমবঙ্গেও তো অনেক কিছু হয়েছে, এদিক ওদিক সেদিক, কাগজপত্র সব ওলট পালট সলট সব যা করা হয়েছে। যাই হোক, পরিবর্তন এলে যেন এখানেও সমস্ত কিছু খতিয়ে দেখে যারা চুরি দুর্নীতি করে রাখছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ব্যবস্থাটা নেওয়া হয়, এই দাবি একজন বাঙালি, বাংলার মানুষ হিসেবে আমাদের থাকবে। শুধু মুখে বললে হবে না, আমরা কাজেও দেখতে চাই। দিল্লিতে যে দুর্নীতির ব্যাপারটা বলা হচ্ছে তার আমরা যেমন একটা রেজাল্ট দেখতে চাই, তেমনি এই বাংলাতেও যখন পরিবর্তন আসবে সেক্ষেত্রেও যারা যারা চুরি দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত ক্ষমতাকে ব্যবহার করে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই। এটাও আমাদের
বলা রইল। দর্শক কি বলবেন? অরবিন্দ কেজরিওয়াল যেসব গরম টরম দেখিয়েছিলেন, চ্যালেঞ্জ ছুড়েছিলেন, এখন ওনার হাল দেখে কি বলবেন দর্শক? যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।